আসসালামু আলাইকুম। তোমরা সবাই অবগত আছো যারা 25 ব্যাচে পরীক্ষা দিচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ও কিন্তু ভর্তি পরীক্ষা নিতে পারে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা নেয় তাহলে কেমন হবে তাদের ভর্তি যোগ্যতা, কি কি সাবজেক্টে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়, সবকিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। সো শুরু করা যাক। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বমোট 200 মার্কের কিন্তু পরীক্ষা নিয়ে থাকে। এই 200 মার্কের ভিতরে 100 মার্ক পরীক্ষা হচ্ছে জিপিএ থেকে দেওয়া হয় এবং 100 মার্ক এমসিকিউ আকারে নেওয়া হচ্ছে। যে এখানে যোগ্যতাটা কেমন থাকে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 সাল অনুযায়ী এখানে হচ্ছে 2 পয়েন্ট পাইলে 2.00 চতুর্থ বিশ্ব সহ পেলে তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে 14 সাল অনুযায়ী, লাস্ট পরীক্ষা অনুযায়ী। আবার দেখা যাচ্ছে এখানে ভর্তি ফি কত ছিল, মাত্র 300 টাকা ভর্তি ফি ছিল। এরপরে দেখা যাচ্ছে যে ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে দিত 2014 সালে, কিন্তু 2024 সালে এসে হয়তো বা ক্যালকুলেটর ব্যবহার করতে নাও দিতে পারে। এর পাশাপাশি পাস মার্ক কত, দেখো পাস মার্ক দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পাস মার্ক এখানে কিন্তু 40, পাস মার্ক কত এখানে হচ্ছে 40। এবং বাংলা এবং ইংরেজিতে অবশ্যই বাধ্যতামূলক তোমাকে পাস করতেই হবে, বাংলা ইংরেজি কি করতে হবে, বাধ্যতামূলক পাস করতে হবে। এরপরে দেখো বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে বাংলা 20, ইংরেজি 20 এবং জিকে 10 মার্কের পরীক্ষা দিতে হবে। এছাড়াও ম্যাথ 16, ম্যাথ অথবা জীববিজ্ঞান থেকে যে কোনো একটা 16 মার্কের অ্যান্সার করতে হবে। পদার্থবিজ্ঞান 17 এবং রসায়ন থেকে 17। বাংলা ইংরেজি জিকে কিন্তু ব্যবসা শিক্ষা শাখাতেও আছে 25, 25 এবং 10। এর পাশাপাশি হিসাব বিজ্ঞান 20 এবং ব্যবসা নীতি যেটাকে আমরা ম্যানেজমেন্ট বলি, বোম বলি, সেই বোমে হচ্ছে 20 মার্ক। এরপরে আমরা যদি খেয়াল করি যে যেটা আমাদের মানবিক বিভাগ আছে, মানবিক বিভাগেও একইভাবে বাংলা ইংরেজি জিকে উত্তর করতে হবে। এছাড়াও তোমার এইচএসসিতে যে কোনো 4টি সাবজেক্ট থেকে 10 করে 4টি সাবজেক্টের 40 মার্কে অ্যান্সার করতে হবে। সো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে বিস্তারিত। তবে চলতি সপ্তাহে যদি কোনো সার্কুলার প্রকাশিত হয় তবেই আমরা ফাইনালি বলতে পারবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিবে। যদি নাই হয়তো বা গুচ্ছের মতো করে প্যাটার্নটা করতে পারে, কিছু সংশোধন বিয়োজন করে 2014 সালের সার্কুলারটাই তারা প্রকাশ করতে পারে। তো দেখা যাক কি হচ্ছে, আপডেট পাওয়া মাত্রই মুন্না ভাই তোমাদেরকে জানিয়ে দেবে। তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।